মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। আমন্ত্রণ জানাচ্ছি ঈদের স্পেশাল বাংলা টিভির আয়োজন মেরিল মিল্ক সোপ বার নিবেদিত তারার ঈদের আজকের এপিসোডে। প্রিয় দর্শক, আমি শান্তা জাহান বরাবরের মতো আজও ফিরে এসেছি আপনাদের জন্য, আপনাদের পছন্দের তারকাদেরকে সাথে নিয়ে। আর এই তারকাদেরকে আসলে আকাশেই আমরা তো বেশি দেখি, কিন্তু মাঝে মাঝে স্পেশালি ঈদের এই সময়টাতে তারা আমাদের মাঝে নেমে আসেন, তাদের কাজ নিয়ে কথা বলেন, তাদের লাইফের নানা এক্সপিরিয়েন্স নিয়ে আমরা জানতে পারি। তো আজকে এমন দুজন তারকা আমার মাঝে রয়েছেন, আমার মনে হয় যে আমি অনেক কষ্টের পরে তাদেরকে খুঁজে পেয়েছি। চলুন পরিচিত হয়ে নিই সেই দুজন তারকার সাথে। একজন আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রি তথা চলচ্চিত্রাঙ্গনে খুবই বলিষ্ঠ অভিনেত্রী এবং খুবই বোল্ড ক্যারেক্টারের আমাদের সবার প্রিয় ইয়ামিন হক ববি, এবং আরও একজন তার জনপ্রিয়তা হচ্ছে একই সাথে মডেলিং, নাটক এবং চলচ্চিত্রাঙ্গনে। সে তার জনপ্রিয়তা ধরে রেখেছেন তার পার্সোনালিটি, তার বিহেভিয়ার এবং সেই সাথে অভিনয় দক্ষতা দিয়ে। নীরব হোসাইন, অনেক অনেক শুভেচ্ছা দুজনকে। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছো? ভালো, আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। ওকে দেখে মনে হচ্ছে তাই না যে ও খুব ভালো আছে। ববির সাথে অনেকদিন পরে দেখা হলো, নীরবের সাথে ইনফ্যাক্ট আমার মাঝে মাঝে দেখা হওয়ার সুযোগ হয়। তো আগে ববির কাছ থেকেই জানি ঈদটা কেমন কাটছে ববি? ভালো কাটছে। ইনফ্যাক্ট এবার ৬-৭ বছর পর আমার মা বোনরা দেশে একসাথে ঈদ করছি, এবং আমার বোনের পিচ্চিরাও আছে। সো আই এম সো হ্যাপি। সো ফুল ফ্যামিলির একটা মজার ঈদ কাটছে তার মানে। আর নীরবের ঈদ কেমন কাটছে? খুবই ভালো, এবং যেটা হয় একই রকম ঈদ, বাট তারপরেও প্রতি বছর আমরা এই একটা দিনের জন্য অপেক্ষা করি, সেটা হচ্ছে সুন্দর জামা কাপড়, তারপরে এই 30 দিনের রোজা, মানে এক মাসের মানে সিয়াম সাধনার পর একটা দিন, যেই দিনটা আমরা এমন খাওয়া খাই যে খাওয়াতে যে আমরা মজার মজার খাবার। ও সারা বছর খায় না, খুবই ডায়েট মেইনটেইন করে। আই থিংক আমরা মেয়েরাও এত মেইনটেইন করি না। আমি না এত, ওই যে বলেন আমি স্যালাড খাই এন্ড ফ্রুটস, এটা আমার পক্ষে জীবনে সম্ভব না। আমি সব খাই, সাথে স্যালাড খাই, আফটার অর বিফোর। তো আমারটা যেটা হয় যে হয় না যে 30 দিনের সকালের নাস্তা, দুপুরের লাঞ্চ বা মাঝে একটা স্ন্যাক্স, এগুলো অফ থাকে। তো মানে ঈদের দিন বা ঈদের এই যে সময়টা এত বেশি খাই, তো এই মাঝের যে এক মাস যে রোজা রেখেছিলাম ওইটা আসলে ভুলে যাই। তো প্রচুর খাওয়া দাওয়া। তো ঈদ সবসময় একই রকম থাকলেও ঈদের প্রতি বছর নতুন নতুন করে আমরা এটাকে ইনোভেট করি, এবং আমরা ভালো লাগে আমাদের। এবং মানে প্রতি বছর অনেক বন্ধু বান্ধব আছে যাদের সাথে আবার এক বছর পরেই দেখা হয়, ঈদের দিনই দেখা হয়। ঈদের এই সময়টাকে কেন্দ্র করে স্পেশালি অনেক বন্ধুরা দেশের বাইরে থাকে। হ্যাঁ, আমরা ববিরার আমার মাঝে মধ্যে আগে কথা হতো, আচ্ছা তুমি কোন জিমে যাচ্ছ? ববি আমি এটাতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তখন ছিল জিমের বন্ধু, এখন হচ্ছে ঈদের বন্ধু। কিন্তু জিমে আর দেখা হয়নি, ভাগ্যিস যাই নাই ঈদে, আমি কখনো যাই অ্যাটলিস্ট দেখা হলো। হ্যাঁ, সেটা বলছি যে ভাগ্যিস ঈদে অ্যাটলিস্ট দেখা হলো। তো ববি, এই যে ফ্যামিলি নিয়ে যে ঈদ হচ্ছে, তার মানে তো এবারে কেনাকাটার ধুমটা অনেক বেশি ছিল। কতগুলো ড্রেস পেয়েছো এবং কতগুলো ড্রেস কিনেছো? পেয়েছি, কেনা হয় না, কারণ কেনা তো হয় সারা বছরই, তাও ঈদের জন্য। তো এই যে আবার কিছু কিছু ইউজ হয়ে গেছে আগেই, ঈদের ড্রেসই সেগুলো। তারপরেও ঈদ না, নতুন ড্রেস পরা, একটু সবাই রেডি হবে, কে মানে কাকে বেশি বেটার লাগছে, সালামি এখন তো দিতে হয় প্রচুর। আগে তো পেতাম, এখন পাওয়ার থেকে দিতে হয় বেশি। ইটস ওকে, ফাইন। বাট আমি তো জানি নায়িকারা অনেক বড় বড় ঈদ সালামি পায়, বান্ডেল। নায়িকাদের তো অনেক দিতেও হয়, ওটা তো আর কেউ ছবি পোস্ট করে না, কিন্তু যখন সালামি পায় তখন ছবি পোস্ট করে দেখে, এবং আমরা দেখি নায়িকা হলেই ভালো হতো, এরকম নতুন টাকার বান্ডেল পাওয়া যেত। আমি আমার বাবার কাছ থেকে সবসময় সালামি খুব বেশি পেতাম যতদিন উনি বেঁচে ছিলেন। ওইটা খুব মিস করি আসলে। আগে ছোটবেলায় যেরকম ছিল না যে সালামি আমারই বেশি পেতে হবে, একদম, আর বাবার মানে এত হার্ট হয়ে যাইতাম, মনে হয় যেন এটা কি নাকি। এখন খুব হাসি পায়, বাট ওই সময়ের আনন্দগুলা, ঈদগুলা ছিল একরকমের। এখনো আসলে ঈদ আমার ভালো লাগে কেন, যে যত মানুষের স্যাডনেস থাকুক, যাই থাকুক, সবাই সুন্দর নতুন কাপড় পরে, প্রচুর খাওয়া দাওয়া থাকে, কোনো রেস্ট্রিকশন নাই, যত ইচ্ছা খাও ঘুরো। ঈদের দিনটাতে আরেকটা মজা আছে, মানে ছোটবেলাতেও বাবা মা বলে দিত না যে তুমি এখানে যেতে পারবে আর এখানে যেতে পারবে না। ঈদের দিন কোনো কিছু ছিল না, এটা খুব মজা লাগতো যে উফ একটা দিন। তুমি জানো, আমি একদিন প্ল্যান করে, মানে আমরা তো এখন বাংলা টিভি সেটে বসে আছি, পাশেই হচ্ছে মৌচাক মার্কেট। তো আমার যেটা হয়েছিল, আমি ছোটবেলা থেকে শুধু মৌচাক মার্কেটের গল্প শুনতাম, কিন্তু কখনো তো যেতে
মানে নিয়ে যেত না, বিকজ আমাদের বেশিরভাগ শপিং হতো নিউ মার্কেট, গাউসিয়া, তারপরে হচ্ছে তোমার চাঁদনী চক, স্টার্ন প্লাজা। তখন স্টার্ন নতুন প্লাজায় shopping যাওয়াটা mall হচ্ছে হয়েছে, বিশাল হ্যাঁ। একটা ব্যাপার। আর বাকি রাপা সবকিছু ছিল, রাপা রাপা আর একটু প্লাজা। পরে হয়েছে আবার। তো আমার একবার মনে হলো তখন ক্লাস 7 অর 8 এ পড়ি যে আমি মৌচাকের নাম অনেক শুনেছি, আমার বোনরা যায়, কিন্তু আমি একটু মৌচাক মার্কেটে যেতে চাই। তারপরে ঈদের দিন আমি ফুসলিয়ে ফাসলিয়ে আমার এক ফ্রেন্ডকে নিয়ে মৌচাক মার্কেট ঈদের দেখতে দিন? এসেছি। হ্যাঁ, এবং এসে দেখি মার্কেট বন্ধ। মানে আমার কোনো আইডিয়া ছিল না যে ঈদের দিন মৌচাক বন্ধ বন্ধ থাকে। থাকে। তো আজকে মনে পড়ে গেল সেটা। বাট নীরবের লাইফে কি এরকম ঘটনা কখনো হয়েছে যে ঈদের দিন খুব প্ল্যান করে ফ্রেন্ডরা মিলে কোথাও চলে গেছো? সেটা বন্ধ এরকম হয়নি। বন্ধ মার্কেট থাকতে পারে, বাট বান্ধবীদের দরজা তো অলওয়েজ খোলা খোলা ছিল থাকে ঈদের না? দিন। না, সেটা হচ্ছে যে যেমন ওই যেটা বললে যে ছোটবেলার ঈদের যে ব্যাপারগুলো, সেগুলো তো আমরা আসলে অনেক এতভাবে মিস করি, যেটা ববি বলছিল যে এগুলো আসলে ঈদটা যত যাই হোক, মানে যেই বয়সেরই হোক বা যেই সময়েরই হোক, বাট হয় না স্কুল জীবনের ঈদ, মানে স্কুল জীবনের যে ঘটনা, ছোট ছোট ঘটনা, তারপরে ঈদের যে ব্যাপারগুলো, এই যে সালামি নেয়া, তো এখনকার ছোট বাচ্চারা আসলে ওরা যে এই জিনিসটা ফিল করছে ওদের কাছে কিন্তু নর্মাল, কিন্তু যখন ওরা বড় হয়ে যাবে তখন মনে পড়বে যে আসলে এই যে এটা কত সালামির ব্যাপারটা, এক্সক্লুসিভ ছিল হ্যাঁ। এই সময়গুলা। আমাদের দেখো এত মানে সময় কেটেছে, এত পড়াশোনা করেছি, কিন্তু ছোটবেলার একটা বাংলা একটা বই ছিল না, বইতে লেখা ছিল আজ ঈদ, মদিনার ঘরে ঘরে আনন্দ। True, এই ওই জিনিসটা লেখাটা কিন্তু আমরা কখনো এখনো ভুলি মনে নাই। আছে। আর বাট আজকে তোমার পাঞ্জাবি এবং পাঞ্জাবির যে কাজ, সেটা দেখে আমার কিন্তু সেই মদিনার ঘরে ঘরে ঈদের আনন্দকে মনে হচ্ছে। হ্যাঁ, আর দেখো, এটা একটু মেয়েদের gold and পাঞ্জাবি মনে silver। হচ্ছে আমার না, কাছে। কেন আমার বলো কাছে তো? তো মানে ওই যে মানে তোমার গোল্ড আছে এটা না, সে আসার পর থেকে তো চোখ দিয়েছো তো, সো ডেফিনেটলি এটার সবকিছু আমার প্ল্যানিং করা এবং আমার নিজের একটা ব্র্যান্ডের, Oh my God. এবং নাইস। তোমার ব্র্যান্ড হচ্ছে ভালো, ভালো, right? সো এটা ভালো। কেন এটা নীরব অনেক ভালো এই জন্য? হ্যাঁ। না, সেটা না, মানে আমার এই নামটা নিয়ে অনেক ইয়ে ছিল, যে কারণ আমি প্রথম প্ল্যানিং ছিল যে এমন একটা ব্র্যান্ড করতে চাই যেটা হচ্ছে শুধু সাদা পাঞ্জাবি এবং অন্য Wow. কোনো কালার ও। থাকবে না। বাহ, তো সাদা পাঞ্জাবি এবং সেই সাদা রিলেটেড নাম খুঁজতেছিলাম, এবং হুট করে তখন আমার মানে একটা ফ্রেন্ড ছিল, ওরা মিলে ডিসিশন নিয়ে এটার নামটা রাখলাম ভালো। যে সহজ একটা নাম রাখো যেটা হ্যাঁ। মানে সব মানুষের কাছে খুবই পরিচিত। সব মানে প্রত্যেকটা ক্ষেত্রেই তাই রাখা উচিত যে যেটা সহজ এবং খুব সহজে কেউ বুঝে ফেলবে। যেটা মনে রাখি আর Like, কি তোমার মানুষ। এই ভালোর কথা মনে পড়তে আমার একটা জিনিস খুব মনে পড়লো, সেটা হলো যে বনানীতে একটা পাঞ্জাবি শপ ছিল, আই থিঙ্ক ওটার অনেকগুলো আউটলেট ছিল সারা বাংলাদেশে। বানানটা ছিল NIOR, সো নর্মালি যেটা হয় নিওর, বাট নিওর। ওটার উচ্চারণ ছিল নোয়া। নোয়ার, ঠিক আছে, নোয়ার, রাইট। অ্যান্ড ইট ওয়াজ লাইক মানে ইউরোপিয়ান একটা ওয়ার্ড। তো ওই পাঞ্জাবির নাম বা ওই শপটার নাম আমি কতজনের কাছে যে কতভাবে শুনেছি, দেন আমি ফার্স্ট টাইম যখন ওদের শপে গেছি আমি যে বলেছি প্লিজ আপনাদের এটার এটার আসল প্রোনাউন্সিয়েশনটা কি? রাইট, মানে ওটা আমাকে জানান। তো আমারটা নিয়ে আসলে কোনো কনফিউশন ক্রিয়েট ভালো, একদম সাদাসিধা। রাইট, অ্যাকচুয়ালি মানে ব্র্যান্ড এবং কোনো কিছু নাম এরকমই হওয়া উচিত। অনেক ডিফিকাল্ট হলে মানুষ কিন্তু মাথায় মনে রাখতে রাখতে পারবে পারবে না, না, মনেও একদম। রাখতে পারবে না, রাইট। মানে ওইটা নিয়ে অনেক কনফিউশন, মাঝে মাঝে চিন্তা হতো আচ্ছা আমি কি ভুল বলছি না সে ভুল বলছে। না, আমার কাছে যে নামটার ক্ষেত্রে মানে যেটা হয় যে মানে বাংলাদেশে থেকে আমাদের আসলে ইংলিশ নাম দেওয়ার দরকার নেই, প্লাস অনেক বেশি কঠিন কোনো কিছু নাম দেওয়ার দরকার নেই। অনেক হয় না কিং কর্তব্য বিমূর, এখন এরকম যদি আর্টিস্টিক কোনো কিছু দিতে চাই সেক্ষেত্রে আসলে সেটা হবে না, অনেক কষ্ট হবে। তো সবার জন্য সহজ করে দেয়া। সহজ করে দেয়া, এবং নীরব অনেক সহজ সরল ভালো ছেলে, এটা আমরা সবাই জানি। এবারের ঈদে কতগুলো পাঞ্জাবি পেয়েছো সত্যি করে বলো? না, খুব বেশি পাঞ্জাবি তো মানে পাই না, যে ফ্যামিলি থেকে যেগুলো গিফট দেয় সেগুলো। ভাগ্য বলবে কিনে না। দিয়েছে। না, সত্যি ওগুলো আসলে নিয়ে- বললে তো আমারও বাসায়ও মনে হচ্ছে ধরা বলবে। খাবে। এবার আমাকে যেমন পাঞ্জাবি যারা গিফট করতে চেয়েছে, এবার বলেছে যে না আমি শুধুমাত্র ভালোর সাথে, এবার আর কোনো বাহির উল্টো থেকে তোমরা ভালোতে আসো, ভালোতে আসো, কোনো বাহিরের কোনো পাঞ্জাবি পরবো না। So, নিজের মার্কেটিংটাও হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ। না সত্যি এবার আমি তাই করেছি, কারণ আমি তো মানে যেমন ফ্যাশন যে শুটগুলো করি সেটার ক্ষেত্রে দেখা যায় আমি শুধুমাত্র মানে একটা ব্র্যান্ডেরই শুট করি, ভাসাবি শুট। সো এছাড়া কখনো অন্য কোনো শুট করি না। তো আমার কাছে গিফট পেলে ভাসাবি বা আশেপাশে যারা গিফট করে সেই করে। আচ্ছা, এগুলোর তুমি বাইরে। কি শুধু গিফট পাও নাকি তুমি মাঝে মাঝে গিফট করো ভাসাবি থেকে? ভাসাবি থেকে না, আমি আর যেখান ববি থেকে আছি, বিভিন্ন আমরা দুজনেই শাড়ি জায়গা পরি, অনেক থেকে গিফট পছন্দ করি। করতেই হয়। হ্যাঁ, ভাসাবি থেকে করো, সমস্যা করবো। কি? যেহেতু তুমি ব্র্যান্ডিংটা করছোই, জামান ভাইও নিশ্চয়ই শুনছে যে কেউ একজন এত সুন্দর করে নাম দিয়েছে। এত ব্র্যান্ডিং হচ্ছে, সব ব্র্যান্ডিং হয়ে না, যাচ্ছে, আমিও সব ভাসাবি branding। পরে আছি ইনফ্যাক্ট। হ্যাঁ, সো আই থিংক আমরা দুইজন ভাসাবি থেকে পেতেই পারি, রাইট ববি? ও পেয়েছে, ও নিজে শুট করেছে ভাসাবির মডেলও। ওকে,
ববি আমাকে একটু বলো যে ছোটবেলার ঈদ মানে ববি যে পরিমাণ টল, যে পরিমাণ সুন্দরী, সো ঈদের সময় যেটা হয় আমরা একটু সাজুগুজু করে রাস্তা দিয়ে হাঁটাচলা করতে পছন্দ করি, মোড়ে মোড়ে একটু দোকান থাকে, আগে তো চটপটি বিক্রি হতো এবং বড় বড় স্পিকারে গান হতো রাইট ঈদের সময়টাতে, প্যান্ডেলও করতো। তো ওই সময়টার কোনো স্মৃতি কি মনে আছে ববি, যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছো, কেউ লাভ লেটার বা ফুল নিয়ে আসলো? হেঁটে তো অত ঈদ যেতে পারতাম special। না, মানে গাড়ি দিয়ে যেতাম, বাট চটপটি তো খেতাম। আর ইনফ্যাক্ট এটা একটা মজার চটপটি ব্যাপার খাওয়ার আছে। সময় তো গাড়ি থেকে নামতে হতো। হ্যাঁ, নামতে হতো সামটাইমস গাড়িতে, বাট আমি ছোটবেলায় যখন আমি বের হতাম বা কেউ আমাকে এত প্রেমের প্রপোজাল দিত, তখন আমি না কনফিউজ হতাম যে আমি তো দেখতে ভালো না, মানে আমার মা আমাকে যে ধারণাটা দিয়ে রাখতো ছোটবেলা থেকে যে তুমি কিন্তু এত সুন্দর না বা ইয়ে না, তুমি পড়ালেখায় মন দাও, তুমি এইসব দিকে মন দিও না, অনেক কারণ আমার ছোটবেলা থেকে বুদ্ধিমতী একটু ছিল এদিকে। হ্যাঁ, তো আমি চিন্তা করি আমি যদি দেখতে ভালো না, তারপরে এরকম, তাহলে মানে বারবার এরা আমার আমার আরো বান্ধবীরা আছে, ওদেরকে দেয় না, বারবার আমাকেই প্রেমের প্রপোজাল দিচ্ছে দ্যাট মিন্স আমি দেখতে সুন্দর, মা যতটা মানে বলে, আম্মা আমাকে ততটা না কনফিউজ হলেও আমি করছে, সুন্দর। কনফিউজ করছে অন্য একটা পারপাসে, ওইটা আমি বুঝতাম আর কি, যে আচ্ছা এই হচ্ছে তাহলে ঘটনা। মেয়ে বুদ্ধিমতী, খুব অল্পতেই বুঝে গেছে। ওকে, সো আড্ডা চলমান থাকবে, তার আগে ছোট্ট একটি বিরতি নিতে চাই। প্রিয় দর্শক, চলছে আমাদের ঈদ স্পেশাল বাংলা টিভি শো মেরিল মিল্ক সোপ বার নিবেদিত তারার ঈদ। আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, বিরতির পরে আবারও ফিরে আসবো তারার সাথে আড্ডায়, সাথেই থাকুন। মেরিল মিল্ক সোপ বার, এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। আফটার ব্রেক আবারও আমন্ত্রণ আমাদের ঈদ স্পেশাল আয়োজন মেরিল মিল্ক সোপ বার নিবেদিত তারার ঈদের। সাথে রয়েছে আমাদের ইয়ামিন হক ববি এবং নীরব হোসাইন, যাদের সাথে আমাদের ঈদের আড্ডাটা খুব জমে উঠেছে। এবারে না হয় আমরা বর্তমানের ঈদ নিয়ে একটু জানতে চাই। সেটা হচ্ছে ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, আর বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম চলচ্চিত্র, এবং আমাদের চলচ্চিত্রাঙ্গন এখন অনেক সরব। প্রত্যেকটা ঈদেই কিন্তু মানে বাল্ক অফ অ্যামাউন্ট আমি বলবো যে চলচ্চিত্র আসছে, যেটা কিছুদিন কয়েক বছর আগেও আমরা খুব মিস করতাম, তাই না? সো এবারের ঈদে তো বেশ কিছু চলচ্চিত্র আসছে, কার কি প্ল্যান, কি কি দেখেছো আর কি কি দেখবে? দেখবো আমি তো সবগুলোই দেখবো, বাট আগে যেটা ছিল যে ছবি কিন্তু এরকমই ৬-৭টা বা 8টা 10টা আরো ছবি বেশিও আসতো, আরো রিলিজ বেশিও হতো, আসতো। বাট আগে দেখা যেত যে আমার মনে আছে যে 13, 14, 15, 16 এই সময়টায় দেখা হ্যাঁ, যেত মানে শাকিব আমার ভাইয়েরই। ঈদে হ্যাঁ, আমারও তো দুইটা তোমার করে দুটো? ছবি রিলিজ দেখেন হয়েছে শাকিব ঈদে। ভাইয়ের 5টা ছবি। তো তখন মানে ওইভাবে প্ল্যানিং করে আমার মনে হয় কাজ করা হতো না, এখন যেভাবে করে করা হয়। এবং ববি Variation আছে। যেটা আমার সাথে মানে করবে, মানে একমত হবে, সেটা হচ্ছে এখন ডিফারেন্ট গল্প মানে হচ্ছে, যেমন ডিফারেন্ট গল্পের ছবি, ডিফারেন্ট ক্যারেক্টারের ছবি, এবং আমার মনে হয় তাতে গল্পকেই প্রাধান্য দেওয়া হচ্ছে, হ্যাঁ। ক্যারেক্টারকে প্রাধান্য Right. দেওয়া হচ্ছে, এবং তাতে কি হচ্ছে মানে টেস্ট অফ মানে অডিয়েন্স যারা হচ্ছে যে আমি এই টাইপের গল্প পছন্দ হ্যাঁ, করব, সব আমি এই অডিয়েন্স টাইপের, যেতে পারবে, হ্যাঁ, তাহলে তো ওই দেখতে জিনিসগুলো পারবে। আছে এখন। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে পরিবার নিয়ে মানে সিনেমা দেখার যে একটা প্রথা কমে গিয়েছিল, সেটা কিন্তু আবার ফিরে এসেছে। কিন্তু একটা হচ্ছে এটা পজিটিভ, বাট শুধু ঈদের ছবি আসছে, এটা একটু আমাদের সময় মানে আমরা যখন থেকে স্টার্ট করেছিলাম, ভ্যালেন্টাইনের ছবি আসতো, পয়লা বৈশাখে পয়লা আসতো, বৈশাখে ঈদেও ছবি আসতো, অন্য সময়ও আসতো, ইভেন নর্মাল ডেতেও ছবি আসতো, ওইটাই সেলিব্রেট করার মতো একটা ডে ইভেন ছিল। আমরাই ওয়েট করতাম But এই শুক্রবারে কোন ছবি Friday আসছে। তে। আমার স্টার্টিং এর সময়গুলো থেকেও আমি যেটা দেখেছি, এখন এটা একটু মানে সিনেমা হল কমের জন্য বা শুধুমাত্র ঈদ কেন্দ্রিক হয়ে গেছে, এটাও হয়তো বা চেঞ্জ হবে। আই থিংক এটার আরেকটা বড় হয় না, reason- শুক্রবারে কোন ছবিটা হ্যাঁ, আসছে, কতগুলো Friday হল পাচ্ছে, base হওয়া উচিত তারপরে আসলে। কতগুলো হলে অন্য ছবিটা আছে, মানে কাউন্টার ছবি, কাউন্টার মানে হলগুলোতে কি আসছে, এগুলো একটা কম্পিটিশন থাকতো। আগে তো পত্রিকা খুলে দেখতাম যে বাড়ির পাশের সিনেমা হলে কোন কোন মুভিটা চলছে, টাইমিংটা কাদের সাথে ম্যাচ করে যায়। এবং আরেকটা ব্যাপার, আমাদের বাসায় খুব প্রথা ছিল, যেহেতু আমার মা খুবই সিনেমা প্রেমী, আমাদের বাসায় কোনো গেস্ট আসলে মানে সেটা গ্রাম থেকে হোক অথবা তার বোন ঢাকা থেকেই হয়তো এসেছে, আচ্ছা এই সিনেমাটা চলছে চলো দেখে আসি। আর প্রিয় কোনো তারকা হলে, প্রিয় কোনো মানে স্টার হলে সেই মুভি 4-5 বার আমাদের অনায়াসে দেখা হয়ে যেত। দ্যাট ইজ নাইস। আই থিঙ্ক এটা না মানে প্রত্যেকটা ফ্যামিলিতে কিন্তু এই ধরনের একটা মানে রিচুয়াল ছিল যে চলো বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম এটা চলচ্চিত্র। দরকার, সেটাকে পজিটিভ আমরা মাথায় এন্টারটেইনমেন্ট রাখি। লাইফে খুব ম্যান্ডেটরি, আদারওয়াইজ আমরা কিন্তু মানে খুব আজে বাজে মানে চাকরি করব, কাজ করব, খাবো দাবো, এটা রোবোটিক লাইফ মানুষ হয়ে যায়, exhausted রাইট? হয়ে যায়। এক্সস্টেড হয়ে কিন্তু অ্যাডিক্টেড হয়ে যায় বা অনেক অকারেন্স গুলো হয়, বিশৃঙ্খলা ক্রিয়েট হয়। বাট আমার মনে হয় যে এই এন্টারটেইনমেন্ট
এটা খুব দরকার মানুষের লাইফে। এটা হলে কিন্তু অনেক কিছু থেকে টাইম সেভ, মানে টাইমটা এদিকে দিবে, তাই না? মেন্টালিও একটু রিক্রিয়েশন হলো, সো দ্যাট খারাপ মানে ব্যাড যে থিঙ্কিং গুলো ওগুলো থেকেও দূরে থাকা যায়। এটা যে শুধুমাত্র মানে ওয়েস্ট, মানে অনেকে বলে না টাইম ওয়েস্ট করবো কেন, বা এর থেকে বেশি টাইম ওয়েস্ট অনেক আজে বাজে কাজে হচ্ছে, যেগুলো এখন ঈদের প্রোগ্রামে বলছি না। মোবাইলে বসে 1-2-3 ঘন্টা বসে দেখে যাচ্ছি ইভেন তুমি টিজ দেখো, করছি, এই করছি, ওই এখন- করছি। এখন তো যেটা হচ্ছে যে অনেক ওটিটি প্ল্যাটফর্ম আছে, সেটা দেশের বাইরে সব জায়গারই আছে, বাট বাসায় বসে তুমি যত ভালো প্রোডাকশনই দেখো না কেন, ওইটা কখনো হলের theater-এর feel আসবে এক্সপেরিয়েন্স না। টোটালি Experience আলাদা, অন্যরকম। এটা হ্যাঁ। টোটালি আলাদা। মানে নীরব তো আমার ছেলেকে দেখেছো, ও তো মার্শাল্লাহ অনেক বড় হয়ে গেছে, তো অনেক সময় এরকম হয় যে ও আমাকে নিয়ে যে মুভি দেখছে, সেম মুভি ওর ভালো লেগে গেছে, ও আবার ওর ফ্রেন্ডদেরকে ইনফ্লুয়েন্স করছে Right, যে চলো right. আমরা হলে যেয়ে দেখবো। মাউথ প্রমোশন বলে। রাইট, এমনও হয়েছে যে মুভি অলরেডি মানে তোমার ওটিটিতে দিয়ে দিয়েছে, বাট তারপরও হলে গিয়ে হলে যেয়ে ও দেখছে। তা আমি ওকে বলতেছি বাসায় দেখো, এত বড় স্ক্রিন আছে। ও বলে আম্মু হলে দেখার মজা আলাদা। ট্রু হলে একটা দেখার ডিরেক্টর মজাটাই যখন আলাদা। ছবি বানায় মানে তখন সে কিন্তু ওই মানে ভিউ ফাইন্ডারে দেখেই নেয় যে আমি এই ছবিটা যখন দেখবো আমার আশপাশ দিয়ে পুরো অন্ধকার থাকবে, শুধুমাত্র Right, right. ফোকাসটা শুধু ওখানে থাকবে। আর যখন তুমি একটা ওটিটি দেখছো তখন এই সবকিছু করছে, কাজ কথা বলছো, করছে, করছে, কাজ কথা করছো, বলছে, পাশ ওইটা থেকে মানে একজন জিজ্ঞেস ফোকাসটা করলো, "এই কি 100% দেখো?" থাকে না। মানে দেখতেছে একটা ভিডিও, কি দেখো? So, এই যে কনসেন্ট্রেশন ব্রেক, না, এটা হয় না। হলে তো আর ওইটা হবে না। থিয়েটারের ফিলিংসটা And এটা হয় তোমার না। সামনের সিটে যারা আছে, পেছনের সিটে যারা হ্যাঁ। আছে, ওই সারির মানুষগুলো যদি একটু সিটি বাজায়, একটু হাতে তালি দেয়, ওইটাও না সিনেমার মধ্যে একটা Background music হিসেবে কাজ করে। রাইট। সো ববির নতুন মুভি আমরা কি পাচ্ছি? অনেকদিন যাবত ববিকে আমরা মিস করছি তো। হ্যাঁ, আমার লাস্ট ছবি ছিল এই ঈদের আগের ঈদে ছিল। এখন আমার 4টা ছবি রেডি টু রিলিজ। একটা বেঈমান, বউ, ওর সাথেও আমার একটা ছবির কাজ হচ্ছে। আচ্ছা, আরো 2টা ছবি রেডি আছে রিলিজের জন্য। তো খুব রিসেন্টলি আমরা মানে পাবো যে তোমার মুভিগুলো আসছে। খোকন ভাইয়েরও আরেকটা ছবি জাস্ট শেষ করে আসলাম। ওকে, তার মানে 4-5টা কাজ একদম পাইপলাইনে আছে, যেগুলো আমরা খুব রিসেন্টলি দেখতে পাবো। যেহেতু নীরবের কথা আসলো, যে নীরবের সাথে ববির কাজ হচ্ছে, যদিও আমি এটা সম্পর্কে জানি, কিন্তু তারপরে আমি চাইবো নীরবে সুন্দর করে বলুক, কারণ ওখানে নীরবের লুকস নিয়ে খুব চমৎকারভাবে এক্সপেরিমেন্ট করা হ্যাঁ, হয়েছে। মানে শুধু আমার লুক না, আমার কাছে মনে হয় যে ববির নিজের লুকও ববি দেখে মানে সে নিজেই কিন্তু অ্যাপ্রিশিয়েট করেছে, এবং যে মানে অন্য ছবির ওটা চেয়ে good. এবং অন্য ছবির চেয়ে ওর লুক মানে ওকে অন্যভাবেই প্রেজেন্ট করা হচ্ছে, যে দেশের বাইরের Experimental একটা ছিল আরো। ইন্টারপোলের এজেন্ট। সো সেটা, এবং প্রত্যেকটা ছোট ইন্টারপোল Interpol, okay. এজেন্ট। সো প্রত্যেকটা ক্যারেক্টারই আমাদের মনে হয় এই ছবিতে অনেক ভালো এবং অনেক যত্ন নিয়ে বিগ create কাস্টিং এর করা, ছবি। তাই না? তো এটা আমার মনে হয় যদি নামটা সবকিছু বলো। ঠিকঠাক থাকে, ছবিটার নাম শিরোনাম, বাট আমরা চেঞ্জ করব, ছবির নামটা চেঞ্জ করব। Why আমার I'm মনে হয় saying যে this then? মানে খুব রিসেন্টলি আমরা জানাবো এটা, আর বাট প্ল্যানিংও প্রেস আছে যে আমরা কনফারেন্স করে জানাবে, প্রেস পোস্টের কনফারেন্স প্রয়োজন আছে। হ্যাঁ, হ্যাঁ। তোমাকে লাগবে। মানে হবে, হোস্টের লাগবে, প্রয়োজন লাগবে, আছে। ঠিক আছে। ডান। ওকে, সো নীরব এই একটা ক্যারেক্টার নিয়ে বেশ কিছুদিন কাজ করছো, এবং আমি যতটুকু দেখছি তুমি ক্যারেক্টারের মধ্যে অলওয়েজ আছো। হ্যাঁ, নিজের গেট আপ, লুকস থেকে নিয়ে শুরু করে ইভেন দ্য হেয়ার কালার। সো ইন্ডাস্ট্রিতে কাজ করছো দীর্ঘ একটা সময় হয়ে গেছে, এবং মাশাআল্লাহ মানে তুমি তোমার নিজেকে অলওয়েজ মেনটেন করে চলেছো। মানে মানুষ বলে না যে বয়সের সাথে সাথে সৌন্দর্য বাড়ে, ম্যাচুরিটি বাড়ে, তো নীরবের ক্ষেত্রে সবকিছু আমার একসাথে ক্ষেত্রে হচ্ছে। ম্যাচুরিটিটা অনেক বেশি, কারণ আমার ক্ষেত্রে ম্যাচুরিটিটা বলবো কেন, কারণ আমার মনে হয় যে আগে যেসব কাজ করেছি সেগুলোতে মানে কে কার ভুল এটা না বলে আমি আমার নিজের ভুলটাকে নিয়ে যে কতটুকু মানে অবজারভেশন পাওয়ারটা আমি মানে অ্যাবজর্ভ করে আসলে কাজের জায়গাটাকে দেখাতে চাই। এবং যেমন ববির এই ঈদের আগের ঈদে বললো যে ছবি রিলিজ, ঠিক তেমনি 2025-এও কিন্তু আমার ছবি রিলিজ হয়নি। সো মনে হয় যে 26-এ বা 27-এ যে ছবিগুলো আসবে সেগুলো মানে অনেক ম্যাচিউরড, মানে যতটুক ম্যাচিউরড মানে মানুষকে ধাক্কা দেবে। এবং সময় নিয়ে কোনো কাজ করলে সেই কাজের আউটকামটা নিশ্চয়ই অনেক আউটকামটা সুন্দর অনেক আসে। ভালো একদমই। হয় আসলে। তাড়াহুড়ো করে না করাটাই ভালো। আচ্ছা ববি, ওটিটি নিয়ে যেহেতু আমরা কথা বলছিলাম, ওটিটিতে এখন অনেক এক্সপেরিমেন্টাল কাজ হয়, চরিত্র নিয়ে নিজেকে ভাঙার অনেক সুযোগ থাকে। তোমার ওটিটিতে কাজ করার কি ইচ্ছে আছে? আমি করেছি 2-3টে কাজ করেছি, বাট ওরকম করে আসলে মানে ফিল্মটা আমাকে যতটা টানে, মানে হিউজ রেঞ্জের ফিল্ম হবে, একদম হলের যে এক্সপিরিয়েন্স, ওইটা আমাকে সবসময়, আমি ওইটার প্রায়োরিটিটা সবসময় করি। কিন্তু এবং অ্যাকশন যদি হিরোইন হিসেবে কাজ অ্যাকশন করতে হিরোইন বেশি ভালো লাগে,
মানে ফিল্মি একটা ভাইব থাকতে হবে, যেই গল্প থাকুক, যেভাবে আমাকে প্রেজেন্ট করুক, মানে বড় কিছু মানে যে শুধু বাজেটের বিষয় সেটা না, গল্পটা কত বড় করে সুন্দর করে প্রেজেন্ট করার বিষয়টা, আমাকে কিভাবে প্রেজেন্ট করছে, পর্দায় কিভাবে নিয়ে আসছে, এইটা অনেক বড় ব্যাপার। এই যে হুটহাট করে একটা আসলো চলে গেল, কেউ মনেও রাখলো না, এরকম আমি করতে চাই না। না, কারণ আমি এভাবে দেখেছি করতে ববি চাই না। আমাদের এই ছবিতে, মানে যখন ববি মানে ছবিটার কাস্টিং করার আগে ডিরেক্টর সাথে 2-3 বার গল্প করে, তারপরে মানে আমরা নিজের কনফারেন্স কলে কথা চরিত্রটাকে বলে, বুঝে নেয়া। তারপরে আবার সামনে বসে, মানে একবার ফোনে শোনা, সামনাসামনি শোনা, এইগুলো অনেক কিছু প্ল্যানিং করেই, যেমন আমাদের প্ল্যানিংটা ছিল যে আমরা যে কাজটা করছি একদম মানে ওরকম একটা প্ল্যানিং করা, সো সেই প্ল্যানিং এর সাথে আমার মনে হয় যে ভালো হবে বলেই চিন্তা করে কিন্তু ববি রাজি হয়েছে। তো এবং প্রত্যেকটা তোমরাও জায়গায়, নিশ্চয়ই ববি ভালো করতে পারবে বলেই খুব ভেবেচিন্তে ববিকে হ্যাঁ, নিয়েছো। কারণ আমি কোন জায়গাটা বলবো, যেমন আমাদের যে রাইটার মানে অনেক বিশ্বাস, ও নিজে ডিরেক্টর, যখন ও কিন্তু আমার অন্য দুটো ছবির রাইটার, কিন্তু আমি যখন দেখি ওর ছবি করছে তখন কিন্তু ওর মানে লিখনিতে আমি কোনো কথা বলি না। অন্য ছবিতে যেটাতে আমি ইনভলভ, যেটাতে অন্য ডিরেক্টর, সেটাতে কিন্তু আমি 100 বার একটু পণ্ডিতি করি, আমি বলছি অনেক এটা হচ্ছে না, এটা হচ্ছে না, বাট ওর এটাতে কিন্তু আমি কিন্তু পণ্ডিতি করি না। সো ও কিন্তু গল্পটা জানে কি হচ্ছে। তো আমরা দুজনেই কাজ করা কিন্তু এই গল্পটার কারণেই। ওয়াও। সো মানে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে দিয়ে তোমরা গল্পটাকে বিল্ড করছো, যেটা আমার মনে হয় যে যারা দর্শক হলে যে মুভি দেখতে পছন্দ করেন তাদেরকে আসলে নতুনভাবে ববি এবং নীরবকে আরও একবার দেখার সুযোগ হবে। আমরা এই প্রসঙ্গে আবারও ফিরে আসবো, ছোট্ট একটি বিরতি নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, সময় হয়ে গেছে আবারও একটি ছোট্ট বিরতির পরে ফিরে আসছি আমাদের ঈদ স্পেশাল আয়োজন মেরিল মিল্ক সোপ বা নিবেদিত তারার ঈদের আজকের এপিসোডে। সাথী থাকুন বাংলা টিভির, ফিরছে এখনই। মেরিল মিল্ক সোপ বার, এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। আমন্ত্রণ আবারও আমাদের ঈদ স্পেশাল আয়োজন মেরিল মিল্ক সোপ বা নিবেদিত তারার ঈদের। প্রিয় দর্শক, সাথে রয়েছে নীরব এবং ববি। আবারও ফিরছি আড্ডায়, তোমাদের কাজ নিয়ে কথা হচ্ছিল। নীরবকে আর জিজ্ঞাসা করবো না আসলে ওটিটির কথা, কারণ নীরবের সাথে এর আগে আমার যতবারই কথা হয়েছে নীরব প্রত্যেকবারই মানে বিগ নো বলে দিয়েছে। হ্যাঁ, কারণ যেটা হচ্ছে ছবিটা যখনই আমি করি সেই ছবিটা কিন্তু দিন শেষে ওটিটিতেই মানে পরে তো অন এয়ার যাবেই, হচ্ছে। হ্যাঁ। তো পরেরটা আগে না করে আগেরটা, তাই না? একই তো কথা। আচ্ছা ববি, নীরবের সাথে কাজ করতে গিয়ে যেটাকে তোমার সবচেয়ে বেশি পেইনফুল মনে হয়েছে, যে নীরব এটা না করলেও পারতো? বলবো? বলো। প্লিজ সত্যিটা বলো। না মানে ও যেটা, ওর সাথে তো আমার অনেক ছোটবেলায় কাজ হতো, এখন বড়বেলায় হচ্ছে। হ্যাঁ। মানে আমাদের ফার্স্ট ফিল্ম একসাথে। ও কি করে, কি প্ল্যান, মানে আজকের কি প্ল্যান বা কিছু ও হয়তো বা জানে বা চেঞ্জ হয়েছে প্ল্যানটা, তো আমি আসছি মানে কিচ্ছু বলবে না, আমি ওইটার মতো করে প্রিপেয়ার হচ্ছি বা এ করছি, মানে ডিরেক্টর ঠিকই ওকে বলেছে বা ও ডিসকাস করে নিয়েছে আগেই, বলবে না, অনেকক্ষণ পরে বলবে আচ্ছা ববি আসো একটু বসি, মানে আগেই বলতে পারতো, যতক্ষণ না আমি প্রিপেয়ার হলাম হলাম। এরকম 2-4 বার আমার মনে হয়েছে যে ওকে এটা ইন্টেনশনালি করে নাকি ও ভাবতে থাকে বা ও কনফিউজ থাকে যে কি করা যায় বা কি চেঞ্জেস আসবে। আই থিংক ও এটা তো আমার একটু ডাউট চুপচাপ, আসছে। ভাবতে ভাবতে টাইম ফাইনাল একটা সলিউশনে যায় যে না এটা এবার ওকে শেয়ার করা যায়, তারপরে ও শেয়ার করে। এবারে নীরব বলো, ববির মানে ববিকে নিয়ে কাজ করার ক্ষেত্রে সবচেয়ে পেইনফুল যেটা মনে হয়েছে যে এটা ববি না করলেও পারতো? দেরি করে আসা? না, দেরি করে আসা না, No. যেটা হচ্ছে যে ওকে, আজকে এটা ওরা স্বীকার মাঝে মাঝে ও করছে না, মানে দুজন একই দোষে দোষিত। না, দেরি করা বলবো না, বলবো যে ও বেশি সিরিয়াস হয়ে যায় মাঝে মাঝে। আচ্ছা, যেটা হচ্ছে যে যেই প্রশ্ন না করলেও মানে হয়, মনে হয় যে মাঝে মাঝে ও মনে হয় বোকা নাকি ও আসলে বেশি খুঁতখুঁতা, তো এই বিষয়টা আছে। আচ্ছা। না, এটার ক্ষেত্রে একটা জিনিস হতে পারে যে নায়িকারা তো একটু বাচ্চা বাচ্চা টাইপের হয়, বলে না মানে বেবি সুলভ, তো ওদের জানার আগ্রহ অনেক বেশি থাকবে। শোনো এটা কোনো স্বাভাবিক। দোষ না। হ্যাঁ শুনে হ্যাঁ রাখো। হ্যাঁ। ঠিক আছে, এটা তোমাকে কনসিডার করতেই হবে, এন্ড আই থিংক এটা নীরব না আমি handle কাজটা করতে করতে আসলে mature প্রপারলি হয়েছে। করতে চাই, কোনো কিছু যদি মিস হয়ে গেলে তো হয়ে গেল, শেষ। আচ্ছা, খারাপটা তো শুনলাম, মানে পেইনফুল যেটা, এবারে ভালোটা বলো। ববি বলো যে নীরবের সবচেয়ে ভালো দিক কোনটা? না ও কোয়ার্টিস্টের যে ইম্পর্টেন্সটা ওইটা ও বোঝে, এটা খুব ইম্পর্টেন্ট। এটা অবশ্য সব কোয়ার্টিস্টরাই ওকে বলে যে ও এটা খুব কোয়ার্টিস্টকে ইম্পর্টেন্ট, always এটা আসলে। নীরব বলো ববির সবচেয়ে ভালো দিক আছে কি? মানে আমার কাছে Question.
মানে যেটা এত হচ্ছে যে- বেশিও কোনটা বলবো আমি দেখি না, না। না আমি- আমি আমি বলবো এই যে- জন্য আমি বলছি আমাদের যে এই ছবিটার question। গল্পই বলবো মানে আমার কাছে যখন মনে হলো যে এই ছবিটাতে মানে ববি পারফেক্ট মানে আমি হয়তো প্রথমে মনে হয় আমি আমার ডিরেক্টরের সাথে কথা বলিনি আগে আমি ওর তোমার সাথেই কথা বলেছিলাম সো কথা বলার পরে মনে হয়েছে যে না ও আসলে মানে জিনিসটাকে কাউন্ট করা বা জিনিসটাকে ও বোঝা যে যতটুকু বুঝতে পারছে কারণ যেহেতু মাঝখানে অনেক দিন কাজের মানে সিনেমা ওর সাথে হয় নাই তো সেই জায়গাটাকে ও ওই যে বললাম যে সিরিয়াসনেসটা অনেক বেশি মানে এটা অনেক হেল্প করে কাজ করতে গেলে কারণ একটা মানুষ যদি বুঝতে চায় তাকে বোঝানো যায় সে যে বুঝতে চায় না তাকে বোঝানো টাফ ডেফিনেটলি এবং সিরিয়াস না হলে একজন নায়িকা আর কি বাংলাদেশের প্রেক্ষাপটে বা ববি যে সময়টাতে শুরু করেছে সবাই যেখানে খুব ভালোবাসার রোমান্টিক নায়িকা হতে চায় সেখানে ববিকে আমরা দেখেছি একদম টোটালি ভিন্ন রকম অ্যাকশন ধর্মী একজন নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে তো সেটা অ্যাকচুয়ালি সিরিয়াস না হলে সম্ভব না কারণ অ্যাকশন মানেই তো ফাইটিং এভরিথিং এবং গ্ল্যাম থেকে বের হয়ে এসে ভিন্ন কিছু চিন্তা করা সো ডেফিনেটলি ও ওর চরিত্র বা ওর কাজ নিয়ে অনেক বেশি সিরিয়াস শেষের দিকটাতে রয়েছে ঝটপট কিছু কোয়েশ্চেন করে তোমরা একটু চটপট করে আমাকে উত্তর দিয়ে দাও ঈদের দিনে ভক্তদের কাছ থেকে পাওয়া এখনো পর্যন্ত সেরা উপহার ববির জন্য কি শাড়ি শাড়িটারই আছে বাট অনেক খাবার অনেক মজা মজা খাবার ঈদের দিনে রান্না করে নিয়ে আসা নীরবে ভক্তর কাছ থেকে পাওয়া সবচাইতে প্রেশাস কোনো গিফট মানে অনেক অনেক উইশেস ভাবি দেখছে না অনেক বলো। অনেক থাক উইশেস থাক অনেক অনেক উইশেস মানে পাঞ্জাবি পাওনি গুড ফুল পাওনি কেক পাওনি ঈদের দিন তো এগুলো কেন কার্ড পাওনি এটা ভ্যালেন্টাইন ডে এর কথা বলছো তুমি ভ্যালেন্টাইন ডে এর কথা বলছি ঈদেও তো মানুষ কত না কিছু ঈদের পায়। মানে এই মানে পাঞ্জাবি তো ঈদে কমন ওকে ঈদের দিন তো আর নিশ্চয়ই না মানে তার আগের ঈদের দিন। জন্য ওকে ওকে ও ঈদের জন্য হ্যাঁ এরকম এরকম তো গিফট অনেক আছে ওকে ববির এবারের ঈদে পাওয়া সারপ্রাইজ আমার বোনের পিচ্চিরা আমার সঙ্গে ঈদ করছে এটা ওকে নীরবের জন্য এবারের ঈদের সারপ্রাইজ ভালো মানে ব্র্যান্ডিং করেনি ব্যাস ও গড কি ব্র্যান্ডিং করছে মার্কেটিং না তো না আমার মেইন সাবজেক্ট ছিল বায়োলজি কারণ প্ল্যানিং ছিল ডাক্তার হব বাট ও আল্লাহ আমিও তো কিভাবে করে সম্ভব একজন মানুষ বায়োলজিতে পড়াশোনা করে মার্কেটিং এত হাউ টু বি আ গুড পারসন ওকে ইন্ডাস্ট্রিতে এমন কোনো বন্ধু আছে মানে যাদের নাম যে কোনো বিপদে সবার আগে মনে আসে ববি আছে ডেফিনেটলি আছে নামটা বলো সানিয়াত ওকে নীরব ভালো বন্ধু বিপদে যার কথা সবার আগে মনে পড়ে অনেকজন আছে এরকম মানে আমাদের মানে খুব সার্কেলের মধ্যে যারা আছে যে কোনো একটা নাম এই মুহূর্তে যার কথা মনে পড়ছে সাজু ভাইয়ের কথা বলবো সাজু মুনতাসির সাজু মন্তেসির ভাই বড় ভাই Yes. কিন্তু সে অনেক হেল্পফুল অনেক হেল্পফুল এবং সবার জন্য সে একটু মানে ফাদারলি একটা ফিগার হ্যাঁ হ্যাঁ রাইট আমি একদিন রাত 3টার সময় আমার উত্তরে একটা ঝামেলা আছে আমি ভাই কোথায় আছিস বল এক চলে আসছে রাত 3টার সময় Wow. তো সাজু ভাই জোস ওকে সাজু ভাই লাস্ট টাইম আমি কল করেছিলাম আপনি ধরেন নাই ওকে সো এবারে বলো ক্যারিয়ারের এমন কোনো সিদ্ধান্ত যেটা নিলে ক্যারিয়ারটা ভিন্ন রকম হতে পারতো মানে ওই সিদ্ধান্তটা তখন যদি সঠিকভাবে নিতে পারতে সঠিক মানে জীবনে এমন একটি সিদ্ধান্ত ক্যারিয়ার রিলেটেড যেটা সেই সময়টাতে নিতে পারলে ক্যারিয়ারটা ভিন্ন রকম হতে পারতো লাইক ববি নায়িকা না হয়ে ডাক্তার হতে পারতো নীরব যেমন হতে পারে না কিন্তু ববি হতে পারতো হ্যাঁ আমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল পরে আমি বিবিএ তে শিফট করে গেছি আচ্ছা সো চেঞ্জ না করলে ডাক্তার হতে নীরব এই জন্য আমি ডাক্তার হইনি আমি এই জন্য ফার্মেসিতে পড়েছি পরবর্তীতে রাইট সো আমরা যে কোনো মেডিসিন সম্পর্কে জানতে হলে নীরবকে জানবো না এখন কিন্তু এখন যেটা হচ্ছে তুমি তো মেডিসিন সম্পর্কে জানা তো দূরের কথা তুমি আমাকে প্যারাসিটামল বানান জিজ্ঞেস করলে পারবো না ওয়াই মানে কারণ ফার্মেসি থেকে এত দূরে ও প্যারাসিটামলের প্যারাতে থাকতে চায় না দ্যাটস ওয়াই এখন আমরা মিডিয়া ইন্ডাস্ট্রিতে প্যারা ওয়ার্ডটার সাথে এত এত বেশি ইউজ টু সো আমরা চাই না এই ওয়ার্ডটাতে থাকতে সো ট্রু অর ফলস ছোট ছোট কিছু কোয়েশ্চেন করছি ববি সিনেমাতে শুটিংয়ে তুমি বহুবার সংলাপ ভুলে গেছো ট্রু অর ফলস ফলস হয়নি না হয় না নীরব? কেন জানি। মেন্টাল কন্ডিশন ঠিক না থাকলে অনেক হয়ে গেছে ওকে তার মানে ট্রু হ্যাঁ শুটিং এর কারণে পরিবারের সঙ্গে ঈদকে মিস করেছো বহুবার so many times ওকে বহুবার নীরব? না দুই একবার যাই নাই আমি। দেশের বাইরে দেশের বাইরে যাই নাই হ্যাঁ। আমি ঈদের সকালে ঘুম থেকে দেরি করে উঠতে ভালো লাগে
ওইটা না পুরো ঘুম না, ঘুম আবার দেখা আবার করা, সো মানে কাইন্ড অফ ট্রু। ট্রু। নীরব? না, মানে যেহেতু মানে ঈদের নামাজের একটা মজা আছে, সেটা হচ্ছে সবাই মিলে এবং বন্ধু বান্ধবরা ফোন করে এই কত দূর So, এটা কোন actually মসজিদে ছেলেদের নামাজ জন্য পড়বো, false। হ্যাঁ কোন মসজিদে নামাজ পড়বো, এগুলো নিয়ে একটা মজার সময় কাটে। ক্যামেরার সামনে দাঁড়ালে কান্নার দৃশ্যে ব্রেকআপের কথা চিন্তা করেই কান্না চলে আসে? না, বিরক্ত আসে মাঝে মাঝে। না, আমার তখন মানে শুধু ওই সিনটার কথাই ভাবি। ওকে, খুব একটু সিরিয়াস তো আমি। আচ্ছা। কিন্তু কান্না আসতে হলে তো কিছু না কিছু একটা করতে না। হয়। আমার মানে বাবা মারা যাওয়ার পর ওইটা যদি মাথায় একটু থাকে তাইলেই হয়ে যায় কাজ। হয়েছে, ওকে। ঈদের দিনে ডায়েট মেনটেন করে চলা কঠিন? না, জীবনও না, তোমার প্রশ্নই জন্য? ওঠে না। সো দুটোই হচ্ছে ফলস। প্রথমবার সিনেমার সেটে গিয়ে তুমি নার্ভাস ছিলে? আমি না সেটে গিয়ে নার্ভাস না, বাসা থেকে যাওয়ার সময় খুব নার্ভাস, সেটে গিয়ে না আমার খুব ভালো লাগছিল যে থ্যাংক গড আমি আসতে পারলাম। Okay, তার মানে হচ্ছে ফলস। নীরব, সেটে গিয়ে নার্ভাস ছিলে? ছিলাম। ট্রু। এখন তো দীর্ঘদিন যাবত কাজ করছো, এমন কি হয় যে এখনো শুটিং সেটে গেলে অনেক বেশি টেনশনে থাকো? টেনশন হ্যাঁ থাকে, কিছু কিছু সিন এমন থাকে যে ওইটা শেষ হওয়া না পর্যন্ত একটা টেনশন থাকে। সো ট্রু। ট্রু। নীরব? ট্রু। ওকে, সো এবারে র্যাপিড ফায়ার, একদম এক কথায় উত্তর। ডায়লগ ভুল গেলে হাসি দাও নাকি রাগ হয়? হাসি আসে, নীরব? টেনশন আসে। রাগ হয়, কেন ভুলে গেলাম। নিজের প্রতি রাগ হয়, তাই না? একদিনের জন্য পরিচালক হলে প্রথমে কাকে কাস্ট করবে? নীরবকে? আমাকে আমাকে ওকে, আমাকে মানে করব, নিজে ভিন্ন direction এ নিজে ভিন্ন কাজ করতে রকমের চাও। ক্যারেক্টারে কাস্ট করব, যে চরিত্রটা যেটা তোমার আমি ড্রিম কখনো করি ক্যারেক্টার, নাই। ড্রিম ক্যারেক্টার। ওকে, নীরব? গল্পটার উপরে ডিপেন্ড করবে। নায়িকা আর নায়ক? নায়ক। ওকে, সেফ সাইড। ক্যামেরা অন হলে নার্ভাস না এক্সাইটেড? এক্সাইটেড। নীরব? নার্ভাস। ওকে, একদিনের জন্য সাধারণ মানুষ হলে প্রথম যে কাজটি করবে? প্রথম 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 আগে যেরকম পার্কে একদম হেঁটে বেড়াতাম, ওরকম হেঁটে মাস্ক ছাড়া সব ছাড়া হেঁটে বেড়াতাম, মেকআপ ছাড়া, সব জাস্ট নরমালি মেকআপ ছাড়া তো আমি বেরি হই, কিন্তু সবকিছু ছাড়া। বাট এটা অ্যাকচুয়ালি তোমাকে যখন কেউ চিনে ফেলবে তুমি দেখবে তোমার অডিয়েন্সরা এটা মানতেই চায় না যে এমনিতেই মেকআপ আনতে ছাড়া ন্যাচারালি। ওকে, নীরব, একদিনের জন্য যদি সাধারণ মানুষ একদম নর্মাল নীরব হতে তাহলে আমি একদম নরমাল এবং সাধারণ নীরবই, অলওয়েজ। ওকে, ঈদের দিনে সবচেয়ে বেশি খাওয়া হয় সেমাই নাকি বিরিয়ানি? দুইটাই। নীরব? বিরিয়ানি মিষ্টি বেশি খাওয়া হয়, কারণ মিষ্টি তো অল্প অল্প করে, মানে অনেক একটু জায়গায় অনেক অনেক খাওয়া বাসায় গেলে হয়, বলে, একটু হ্যাঁ। খাও, হ্যাঁ। আজকে একটু একদিন খেলে একটু কিচ্ছু খাও, হবে একটু না। খাও। আবার অনেক জায়গায় অনেক বাসায় গিয়ে হয় কি যে ওই বিরিয়ানি টিরিয়ানি যখন করে না, তখন অল্পর মধ্যে শুধু একটু হ্যাঁ, মিষ্টি একটু খেয়ে শেষ সেমাই, করি। হ্যাঁ, রাইট। ঈদের শপিং লাস্ট মোমেন্টে করো নাকি অনেক আগে থেকেই হয়? লাস্ট মোমেন্টে হয়। নীরব? আগেরগুলো আর ঈদের শপিং থাকে না। মানে সেটা হচ্ছে একদম চাঁদ রাতে এবং শাটার বন্ধ করার আগে আমি ওটা না খুব মজা ছিল। ওইটাই সবচেয়ে মজা, রাইট। এবং ওইটাই সবচেয়ে মজা। মানে একবার একটা শু পছন্দ করে মনে করছি আরেকটু ঘুরে দেখি, সেদিকে বন্ধ হয়ে গেছে, রাইট? তো এবারে বলো, শুটিং এ বৃষ্টি হলে রোমান্টিক হও আর বিরক্ত হও? বিরক্ত হই, মানে তখন মানে রোমান্টিক থাকে না? হ্যাঁ, কিন্তু মানে সিনটা এটা তো মানে বিরক্ত না, হয় কি যে দেখবা যে বৃষ্টির সিনগুলো ও আচ্ছা। উইন্টারে হয়। Yes. হ্যাঁ, হ্যাঁ, তো True, তখন এটা বিরক্ত জান হওয়া বেরোয় ছাড়া আর যায়। কোনো উপায় নাই। আর কোনো উপায় নেই, বাট ওটা তো ফেক বৃষ্টি। মানে তারপরেও- সাডেনলি বৃষ্টি শুরু হয়ে গেলে সিন তো অফ করে Off দিতে হয়ে হয়, যায়। আউটডোর তখন দেখে যে হয়তো তখন। বৃষ্টির সিনই নাই, সো কিচ্ছু করার নেই, হ্যাঁ, অপেক্ষা তখন খুব করতে বিরক্ত হবে। লাগে। তো দুজনের সাথে আড্ডা দিয়ে খুব ভালো লাগলো, আর বিশেষ করে তোমাদের জুটির মুভির জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। আশা করছি খুব দ্রুতই আমরা চমৎকার আরেকটা জুটি পেতে যাচ্ছি। দুজনকে বাংলা টিভির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অগ্রিম তো না, তো দুজনকে বাংলা টিভির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ঈদ মোবারক জানাচ্ছি, কারণ আজকের মতো বিদায় নেব। বাট এবারে তো তোমাদের পালা, আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো। দর্শকদের জন্য আমার অনেক ভালোবাসা, ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। সবাই বাংলা টিভির সঙ্গে থাকবেন, আমার সঙ্গে যেভাবে আছেন সেজন্য অনেক কৃতজ্ঞ, এবং বাংলা সিনেমার সঙ্গে থাকবেন। সবাইকে ঈদ মোবারক, এবং এই বছর সবাইকে ঈদ মোবারক। এই ঈদে অনেকগুলো ছবি রিলিজ হয়েছে, সব ছবি হলে গিয়ে দেখবেন, এবং
আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ দুজনকে আরও একবার, এবং ইনশাআল্লাহ তোমাদের মুভির যে সামনে নাম পরিবর্তনের সময় আবারও দেখা হচ্ছে। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, দেখা হচ্ছে আবার যে প্রিয় দর্শক, আপনাদের সাথে এই পুরো ঈদ জুড়ে আমার দেখা হচ্ছে বাংলা টিভিতে ঈদ স্পেশাল আয়োজন মেরিল মিল্ক সোপ বা নিবেদিত তারার ঈদে। আজকের মতো আমি শান্তা জাহান বিদায় নিচ্ছি। আপনাদের সাথে আবারও স্পেশাল ডেতে স্পেশাল তারকা নিয়ে হাজির হয়ে যাব। দেখা হবে, কথা হবে, আড্ডা হবে প্রিয় তারকার সাথে। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইল। ঈদ মোবারক।